সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন জিবরাইল আজরাইল মালাকুল মউত ওই আত্মাটাকে জোর করে বের করে নিয়ে আসবে, টেনে ছেঁচড়ে বের করে নিয়ে আসবে। কামা ইউখরাজু সাফুদু মিনা সাওফিল মাবলুল। রাসূল একটা উদাহরণ দিচ্ছেন, যেভাবে কোনো ভিজা কাপড় জমা করা আছে অথবা ভিজা তুলা জমা করা আছে, তার ভিতরে লোহার এরকম ফালাওয়ালা, এরকম লোহার কাঠওয়ালা একটা লম্বা জিনিস ওর ভিতরে ঢুকানো আছে, মানে ওই কাপড়ের ভিজা বালতির ভিতরে, ওই ভিজা তুলার ভিতরে একটা এরকম অ্যাঙ্গেল ঢুকানো আছে। ওইটাকে টেনে বের করে নিয়ে আসলে যেমন ওই সুতাগুলি ছিঁড়ে যায়, ওই কাপড়গুলি ছিঁড়ে যায়, ওইভাবে মালাকুল মাউত ওই নিকৃষ্ট ব্যক্তির আত্মাকে তার ভিতর থেকে টেনে ছেঁচড়ে বের করে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তার রগ, তার শিরা উপশিরাগুলি ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। মালাকুল মাউত ওর মুখের উপর মারবে, ওকে পিছন থেকে মারবে, সামনে দিক থেকে মারবে, পিঠাতে পিঠাতে ওর নফসটাকে, ওর রূহটাকে যেখানে পালিয়ে যাক না কেন সেখান থেকে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসার পরে জাহান্নাম থেকে নিয়ে আসা মাসূহ নামক একটা পাত্রের ভিতরে রাখবে, যে পাত্রটা হবে আগুনের, অথবা ওই পাত্রটা হবে খুব কষ্টদায়ক। যখন ওই পাত্রের ভিতরে রাখা হবে তখন ওই আত্মা কষ্ট পেতে থাকবে এবং ওই পাত্র থেকে নিকৃষ্ট গন্ধ বের হয়ে আসতে থাকবে। এবং এই সমস্ত ফেরেশতারা যারা তার আশেপাশে অবস্থান গ্রহণ করেছিল, তারা এবার করে নিকৃষ্ট আত্মাটা নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফায়াসআদুনা বিহা ইলা সামা ফালা ইয়ামুরুনা বিহা ইলা মালাইম মিনাল মালাইকা। যখন এই আত্মাটাকে নিয়ে তারা আসমানের দিকে যাবে, তখন সব ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মাহাদিহির রূহুল খাবিসা, মাহাদিহির রিহুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মাটি কার, এই দুর্গন্ধযুক্ত আত্মাটি কার? যখন ফেরেশতারা উত্তরে বলবে, ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া। তার দুনিয়াবী জীবনে ওই বদমাইশ লোকটাকে, ওই সুদখোর লোকটাকে, ওই জুয়াখোর লোকটাকে, ওই ক্যারাম বোর্ড খেলে, হারাম খেলা দেখে, ওই লোকটাকে মানুষ যে নিকৃষ্ট নাম ধরে ডাকতো, ওই নামটা তখন ফেরেশতারা বলবে যে অমুক বদমাইশের সন্তান অমুক, এটা অমুক জুয়াখোর, এটা অমুক সুদখোর। এভাবে যত ফেরেশতার সাথে দেখা হবে সবাই এভাবে জিজ্ঞাসা করবে। এভাবে আস্তে আস্তে ওই নিকৃষ্ট আত্মাকে প্রথম আসমানের নিকটবর্তী নিয়ে যাওয়া হবে এবং আসমানের দরজায় গিয়ে ওই আত্মাকে পরের আসমানে নিয়ে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে। কিন্তু তার জন্য আসমানের দরজাকে খোলা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ। আমার এই নিকৃষ্ট বান্দার আমলনামা লিখো সিজ্জিন নামক জাহান্নামে, একদম জমিনের সবচেয়ে নিচে নিকৃষ্ট জায়গায় নামটা লিখে রাখো। ফায়ুতরাহু রূহাহু তারহা। তখন এর রূহটাকে জোরে নিক্ষেপ করা হবে, ছিটকে ফেলে দেওয়া হবে। তখন ওর রূহটা আবার দুনিয়ার দিকে ফিরে আসবে। যখন এই নিকৃষ্ট রূহ, পাপিষ্ট রূহ দুনিয়ায় ফিরে আসবে, এসে দেখবে তার প্রিয় সন্তান, তার আত্মীয় স্বজন, অথবা তার স্বামী, অথবা তার বউ, অথবা তার সন্তান তার শরীরটাকে ধৌত করছে। ওই এসি ঘর থেকে, তার 10 তলা বিল্ডিং থেকে বের করে নিয়ে চলে এসেছে। রূহ এসে তার ওই শরীরটাকে দেখতে পাবে, এই কথা রাসূল বলছেন। তারপরে তাকে ওকে ধৌত করবে, ধৌত করে খাটিয়ার ওপর উঠাবে, কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকবে। তখন ওই রূহ সবাইকে দেখতে পাবে, ওর সন্তানদেরকে দেখতে পাবে, ওর চিৎকার করবে, ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় হায় হায়, তোমরা